ওয়েলকাম ফ্রেন্ডস। এই ভিডিওটিতে আজ আমরা আলোচনা করব কেমন হবে আমার বিদ্যালয় এই প্রসঙ্গে একটি প্রবন্ধ রচনা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটি দেখে নিয়ে তোমরা তোমাদের নিজেদের মতো করেও গুছিয়ে লিখে নিতে পারো। শুরু করছি আজকের মূল ভিডিও। কেমন হবে আমার বিদ্যালয়। বিদ্যালয় শুধু ইট কাঠ পাথরের তৈরি একটি ভবন নয়। বিদ্যালয় হলো আমাদের দ্বিতীয় ঘর। এখানেই আমরা বইয়ের পাতায় জ্ঞান অর্জনের পাশাপাশি শিখি কিভাবে একজন ভালো মানুষ হয়ে উঠতে হয়। বিদ্যালয় আমাদের স্বপ্ন দেখতে শেখায়, সেই স্বপ্ন পূরণের পথ দেখায় এবং জীবনের প্রতিকূলতার সামনে দৃঢ়ভাবে দাঁড়ানোর সাহস যোগায়। তাই যখন ভাবি কেমন হবে আমার বিদ্যালয়, তখন আমার কল্পনায় ভেসে ওঠে এমন এক বিদ্যালয়ের ছবি যেখানে প্রতিটি শিশু আনন্দ নিয়ে আসবে, নতুন কিছু শিখবে এবং নিজের স্বপ্নকে সত্যি করার সাহস পাবে। আমার স্বপ্নের বিদ্যালয় হবে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ও সবুজে ঘেরা। বিদ্যালয়ের চারপাশে থাকবে নানান রঙের ফুলের বাগান, ছায়াদানকারী গাছ, ফলের গাছ এবং একটি ছোট্ট সবজি বাগান। শিক্ষার্থীরাই নিজেদের হাতে সেই বাগানের পরিচর্যা করবে। এর মধ্য দিয়ে তারা প্রকৃতিকে ভালোবাসতে এবং পরিবেশ রক্ষা করতে শিখবে। বিদ্যালয়ে থাকবে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, পরিচ্ছন্ন শৌচাগার এবং পর্যাপ্ত আলো বাতাসযুক্ত সুন্দর শ্রেণীকক্ষ। প্রতিটি শ্রেণীকক্ষ হবে আনন্দময়, সৃজনশীল এবং শিক্ষাবান্ধব। আমার বিদ্যালয়ে পড়াশোনা কখনোই শুধু বই মুখস্থ করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখানে বিজ্ঞান শেখানো হবে হাতে কলমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। ইতিহাস শেখানো হবে গল্প ও ঘটনার মধ্য দিয়ে এবং প্রকৃতিকে চেনানো হবে প্রকৃতির কাছে নিয়ে গিয়ে। বিদ্যালয়ে থাকবে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, আধুনিক বিজ্ঞানাগার, কম্পিউটার এবং ডিজিটাল শিক্ষার ব্যবস্থা। প্রত্যেক শিক্ষার্থী তার নিজের আগ্রহ ও প্রতিভা অনুযায়ী ছবি আঁকা, গান, নাচ, আবৃত্তি, খেলাধুলা, বিজ্ঞান চর্চা কিংবা সাহিত্য চর্চার সুযোগ পাবে। আমার স্বপ্নের বিদ্যালয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে এখানে কোনো শিক্ষার্থী নিজেকে ছোট বা অবহেলিত মনে করবে না। শিক্ষকেরা শুধু পাঠদান করবেন না, তারা হবেন শিক্ষার্থীদের বন্ধু, পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস। কোনো শিক্ষার্থী পড়াশোনায় পিছিয়ে পড়লে তাকে বকাঝকা না করে ভালোবাসা ও যত্নের সঙ্গে এগিয়ে দেওয়া হবে। কারণ আমি বিশ্বাস করি প্রত্যেক শিশুর মধ্যেই কোনো না কোনো প্রতিভা লুকিয়ে থাকে। প্রয়োজন শুধু সেই প্রতিভাকে খুঁজে বের করার এবং বিকশিত করার সুযোগ। বিদ্যালয়ে থাকবে একটি বড় খেলার মাঠ। পড়াশোনার পাশাপাশি প্রতিদিন খেলাধুলা, শরীরচর্চা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ থাকবে। কারণ সুস্থ শরীরে সুস্থ মন বাস করে। একই সঙ্গে বিদ্যালয় হবে মূল্যবোধ শিক্ষার কেন্দ্র। সততা, শৃঙ্খলা, সহমর্মিতা, দায়িত্ববোধ, দেশপ্রেম ও পরিবেশ সচেতনতার মতো গুণগুলি শিক্ষার্থীদের জীবনের অংশ হয়ে উঠবে। আমার বিদ্যালয় হবে সত্যি সকলের বিদ্যালয়। এখানে ছেলে মেয়ে, ধনী দরিদ্র, মেধাবী কিংবা অপেক্ষাকৃত দুর্বল সবাই সম্মান ও সুযোগ পাবে। কোনো শিশু অর্থের অভাবে যেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকেও বিদ্যালয়ে বিশেষ গুরুত্ব দেবে। বিদ্যালয়ের প্রতিটি কোণ যেন বলে উঠবে, তুমি পারবে, তোমার স্বপ্নেরও মূল্য আছে। আমি এমন একটি বিদ্যালয় চাই যেখানে থেকে শুধু ভালো ফল করা ছাত্রছাত্রী বেরিয়ে আসবে না, বরং বেরিয়ে আসবে সৎ, দায়িত্ববান, মানবিক ও দেশপ্রেমিক মানুষ, যারা বড় হয়ে নিজের পরিবার, সমাজ এবং দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবে। আমার স্বপ্নের বিদ্যালয় হয়তো আজও আমার কল্পনার জগতে লালিত, কিন্তু স্বপ্ন কখনো শুধু কল্পনা নয়, স্বপ্নই তো ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ। আমি বিশ্বাস করি আমাদের সম্মিলিত ইচ্ছা, পরিশ্রম ও ভালোবাসা, দায়িত্ব একদিন সেই স্বপ্নের বিদ্যালয়কে বাস্তবে রূপ দেবে। সেদিন বিদ্যালয়ের দরজা দিয়ে শুধু শিক্ষার্থীরা প্রবেশ করবে না, প্রতিদিন সেখানে প্রবেশ করবে নতুন নতুন স্বপ্ন, নতুন নতুন সম্ভাবনা এবং একটি সুন্দর ভবিষ্যতের আশা। সেই স্বপ্নের বিদ্যালয় হবে আমার বিদ্যালয়।